বলা হয়ে থাকে শত শত বছর ধরে এক গল্প প্রচলিত আছে যে সাগরের গভীরে একটি প্রাচীন শহর লুকিয়ে আছে, যার ভেতরে এত গুপ্তধন আছে যে তার কোনো শেষ নেই। তো গল্পের শুরু হয় সাগরের মাঝখানে থাকা একটি জাহাজ থেকে, যেখানে এক ভয়ঙ্কর জলদস্যুর দল রয়েছে। কিন্তু সেই জাহাজের পরিবেশটা একেবারে অশান্ত। জলদস্যুদের দলটি নিজেদের ক্যাপ্টেনের বিরুদ্ধে বিদ্রোহ করল, আর তার কারণ হলো ক্যাপ্টেন সেই হারিয়ে যাওয়া শহরের রহস্যটি জানত, যা গভীর সাগরের নিচে লুকিয়ে আছে। কিন্তু সে কোনো মূল্যেই সেই জায়গার কথা বলতে অস্বীকার করছিল। দলটি তার উপর চাপ দেয় এবং তাকে হুমকি দেয় যে যদি সে সত্যিটা না বলে তবে তারা তাকে মেরে ফেলবে। কিন্তু ক্যাপ্টেনের এতে কোনো ফর্ক পড়ে না এবং সে একটি শব্দ উচ্চারণ করে না। রাগে তাদের মধ্যে একজন হঠাৎ গুলি চালিয়ে দিল, যার ফলে ক্যাপ্টেন আহত হয়ে টলমল করে এবং জাহাজ থেকে নিচে সাগরে পড়ে গেল। পড়তে গিয়ে সে একটি পিপেকে শক্ত করে ধরে রাখল এবং তখনই আসল সত্যিটা সামনে আসলো। সেই পিপের ভেতরে তার ছোট ছেলে হেক্সিং লুকিয়েছিল। ক্যাপ্টেন তার ছেলেকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করল, কিন্তু ঠিক সেই মুহূর্তে জলদস্যু নেতাকে মেরে ফেলা হলো। এখন ২০ বছর পর আমরা হেক্সিংকে দেখি, যে এখন বড় হয়ে গেছে। তাকে আমরা একটি ছোট নৌকায় দেখি, যেখানে সে জেলেদের একটি দলের সঙ্গে কঠোর পরিশ্রম করছে। আর আমরা জানতে পারি যে অনেক বছর আগে যখন সে সাগরে ভাসছিল, তখন তাকে ক্যাপ্টেন লং উদ্ধার করে বাঁচিয়েছিল। লং শুধু তার জীবনই বাঁচায়নি, বরং তাকে দত্তকও নিয়েছিল। সে তার জন্য একজন বাবার চেয়েও বেশি কিছু হয়ে উঠেছিল। লং তার দলকে নির্দেশ দিল যে এখন সময় এসে গেছে, তাদের সাগরের নিচে লুকিয়ে থাকা গুপ্তধনের খোঁজ করা উচিত। কিন্তু ডুব দেওয়ার আগে এসে বলল যে তাদের প্রথমে আই অফ দ্য সি নামের একটি জায়গায় যেতে হবে, যেখানে শত শত বছর ধরে সাগরের সমস্ত গুপ্তধন জড়ো হয়েছে। হেক্সিং ও ডুব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগল, কিন্তু দলের একজন যুবক তাকে উপহাস করে বলল যে তার সঙ্গে যাওয়া উচিত না। তার মতে হেক্সিং গুপ্তধন পাওয়ার যোগ্যই নয়। এটি দেখে ক্যাপ্টেন লং মাঝখানে আসলো এবং হেক্সিংয়ের মনোবল বাড়ালো। তার উৎসাহে হেক্সিং সাহস জোগাড় করল এবং দলের সঙ্গে সাগরের গভীরতায় ঝাঁপ দিল। পানির নিচে যেতে যেতে হেক্সিং হঠাৎ তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং একা খুঁজতে খুঁজতে সে একটি সোনালি লাঠি পেল, যার একটি টুকরো সে ভেঙে নিল। এবং যখনই সে সেটিকে দেখল, তার মনে হলো যেন সেই টুকরোতে থাকা কোনো রহস্যময় শক্তি তার হাতের তালুতে নেমে এসেছে। তার হাতের তালু থেকে শক্তির ঢেউ বেরোলো, যার ফলে তার ভারসাম্য নষ্ট হয়ে গেল। তখনই হঠাৎ তার সামনে একটি বিশাল সামুদ্রিক দানব এসে দাঁড়ালো। এই দানবকে দেখে হেক্সিং ভয় পেয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে দানবটি তাকে কোনো ক্ষতি করল না। সে শুধু শান্তভাবে সাঁতার কেটে চলে গেল। হেক্সিং এখন অক্সিজেনের অভাবে ছটপট করতে লাগল এবং তার শ্বাস বন্ধ হতে শুরু করল। সে উপরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে অজ্ঞান হয়ে গেল। জাহাজে ক্যাপ্টেন লং অধৈর্য হয়ে দলকে জিজ্ঞাসা করল যে হেক্সিং কোথায়। সবাই বলল যে তারা তাকে দেখেনি। তখন লং ঘাবড়ে গিয়ে নিজেই সাগরে ঝাঁপ দিল এবং নিচে গিয়ে সে হেক্সিংকে অজ্ঞান অবস্থায় পেল এবং সঙ্গে সঙ্গে ব্রিদিং ডিভাইস লাগিয়ে তাকে বাঁচিয়ে নিল। এরপর হেক্সিং ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল, কিন্তু তখনই সেই সামুদ্রিক দানবটি আবার এসে গেল এবং লংয়ের উপর হামলাও করল। সে তাকে সজোরে ধাক্কা দিল, যার ফলে লং এবং হেক্সিং আলাদা হয়ে গেল। হেক্সিং কোনো মতে সাঁতার কেটে ওপরে পৌঁছালো এবং ওপরে এসেই তার চোখ পড়ল তাদের জাহাজের ওপর, যেখানে জলদস্যুরা হামলা করছিল। আর তখনই সে ক্যাপ্টেন লংকেও দেখতে পেল। তার চোখে আনন্দের অশ্রু ছলকে উঠল, কিন্তু এই আনন্দ ছিল ক্ষণিকের। সেই দানবটি হঠাৎ ঝাঁপিয়ে পড়ে লংকে পুরো গিলে ফেলল। এটি দেখে তার দল আতঙ্কিত হয়ে গেল। তারা সবাই জাহাজ নিয়ে সেখান থেকে পালিয়ে গেল এবং হেক্সিংকে সাগরের মাঝখানে একা ফেলে গেল। হেক্সিং হতাশ হয়ে এদিক ওদিক দেখল এবং তখনই একটি জলদস্যু জাহাজ তার দিকে আসতে দেখল। সেই জলদস্যুরা তাকে ধরে নিল এবং নিজেদের জাহাজে বেঁধে নিয়ে গেল। সেখানে তাদের নেতা জলদস্যু রানী তার কাঁধে আঁকা জলদস্যু ট্যাটুটি দেখে জিজ্ঞাসা করল যে সে কার সঙ্গে সম্পর্কিত। হেক্সিং বলল যে সে কোনো জলদস্যু নয়, বরং একজন জেলে। কিন্তু রানী তার পকেটে লুকিয়ে থাকা সেই সোনালি টুকরাটি দেখে ফেলল। সে তাকে জিজ্ঞাসা করল যে এটি কোথায় পেলে। তখন সে তাকে সত্যিটা বলল যে এটি সে সাগরে পেয়েছে। রানী তার কথা বিশ্বাস করল না এবং টুকরাটি তার কাছ থেকে ছিনিয়ে নিল। এরপর সে তার দলকে নির্দেশ দিল যে হেক্সিংকে বন্দি করে নাও। তাকে একটি ঘরে বন্ধ করে দেওয়া হলো, যেখানে আগে থেকেই আনু নামের একটি মেয়ে ছিল। কিছুক্ষণ পর জলদস্যুদের আঘাতে হেক্সিং অজ্ঞান হয়ে গিয়েছিল এবং জ্ঞান ফিরে পেয়ে সে নিজেকে আনুর সঙ্গে দেখতে পেল।
আনু বলল যে তার কাছে হাঙরের দাঁত আছে যা দিয়ে সে দড়ি কাটতে পারে এবং সে তাদের দুজনকে মুক্ত করে দিল। এরপর আনু তার গ্রামের নাম জিজ্ঞাসা করল। তখন হেক্সিং বলল যে সে নৌকায় বসবাসকারী লোকদের একজন। আনু সঙ্গে সঙ্গে বুঝে গেল যে সে একজন সামুদ্রিক জেলে। এরপর হেক্সিং লুকিয়ে জলদস্যুদের রানীর কেবিনে পৌঁছালো এবং তার সোনালি টুকরাটি খিঁচতে লাগল। সেটিকে সে সেখানে পেয়ে গেল, কিন্তু সে সেখানে একটি মানচিত্রও দেখতে পেল যার ওপর অ্যালেক্সার আইল্যান্ডের চিহ্ন আঁকা ছিল। এতে এটি স্পষ্ট হল যে সেই জলদস্যুরা খুব শীঘ্রই সেই দ্বীপে হামলা করতে যাচ্ছিল। সেই সময়ে আনু জলদস্যুদের সামনে চলে আসলো এবং তারা তাকে বিরক্ত করতে লাগল, কিন্তু হেক্সিং মাঝখানে এসে তাকে বাঁচিয়ে নিল এবং তারা দুজন একসঙ্গে সাগরে ঝাঁপ দিল এবং একটি ছোট নৌকার কাছে পৌঁছালো যা তারা জলদস্যুদের কাছ থেকে চুরি করেছিল। তখনই হঠাৎ হেক্সিংয়ের পিঠে একটি তীর এসে লাগল এবং এই তীরটি জলদস্যু রানী ছুঁড়েছিল, যে এই ভেবে রাগে ছিল যে হেক্সিং এখনও কিভাবে বেঁচে আছে। রাগে সে তার দলের একজন মানুষকেও মেরে ফেলল এবং তাকে সেখানেই সাগরে ফেলে দিল। পরের দিন হেক্সিং ঘুম থেকে উঠে দেখল যে আনু তার আঘাতের চিকিৎসা করছে। এখন তাদের দুজনের মধ্যে একটি গভীর আকর্ষণ তৈরি হতে শুরু করল। আনু তার সোনালি টুকরাটি সম্পর্কে জিজ্ঞাসা করল। যখন সে তাকে সেটি দেখালো তখন আনু অবাক হয়ে গেল। সে বলল যে সে অ্যালেক্সার আইল্যান্ড থেকে এসেছে এবং সে হারিয়ে যাওয়া শহরগুলির খোঁজে বেরিয়েছে। তার বিশ্বাস ছিল যে অ্যালেক্সার আইল্যান্ডের নিচে সেই হারিয়ে যাওয়া শহরটি লুকিয়ে আছে। এরপর তারা দুজন মিলে অ্যালেক্সার আইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিল। আনু তাকে একটি বিশেষ মাছ দিল এবং বলল যে এটিকে ভালোভাবে খেতে হবে যাতে তার শক্তি ফিরে আসে। সে বলল যে পথে তাদের ঘোস্ট ফগের মুখোমুখি হতে হবে। এটি এমন একটি ঠান্ডা কুয়াশা যার ভেতরে যেই প্রবেশ করে সে ঠান্ডায় মারা যায়, এবং তাদের বেশি দেরি হলো না এবং তারা ঘোস্ট ফগের কাছে পৌঁছে গেল। হেক্সিং ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল যে তারা কিভাবে এটি পার করবে। তখন আনু বলল যে তার কাছে সি মার্কারি ওয়াটার 2টি বোতল আছে। হঠাৎই নৌকা কুয়াশার ভেতরে টেনে চলে গেল এবং হেক্সিং দুর্বল হয়ে অজ্ঞান হতে লাগল। আনু তাকে মার্কারি ওয়াটার পান করালো এবং ক্রমাগত তার সঙ্গে কথা বলতে থাকলো যাতে সে জ্ঞান ধরে রাখতে পারে। আর শেষ পর্যন্ত তারা দুজন ঘোস্ট ফগকে পার করে ফেলল। কিন্তু আনুর দাদা রেগে গেলেন যে সে একজন অপরিচিতকে গ্রামে নিয়ে এসেছে। পরে হেক্সিং হাঁটতে বেরোলো এবং সেখানে তার সঙ্গে ডাক্তার সেডার দেখা হলো। ডাক্তার সেডা বলল যে তিনিই তার পিঠের ক্ষতটি ঠিক করেছিলেন এবং তার শরীরে জলদস্যুর ট্যাটুটিও দেখেছিলেন, কিন্তু তিনি এই কথা কাউকে বলেননি। তখনই আনুও সেখানে এসে গেল এবং তাদের দুজনের পরিচয় করিয়ে দিল। সে বলল যে ডাক্তার সেডা একজন মহান বিজ্ঞানী এবং তার প্রতি তার অনেক সম্মান আছে। তারা দুজনেই হেক্সিংকে বলল যে তারাও হারিয়ে যাওয়া শহরের খোঁজে আছে। ডাক্তার সেডা তাকে তার সঙ্গে নিয়ে গেলেন এবং একটি বই ধরিয়ে দিলেন। বইটা খুলে হেক্সিং দেখল যে তাতে সেই আকৃতি আঁকা আছে যা তার সোনালি টুকরাটির ওপর খোদাই করা ছিল। বইটিতে লেখা ছিল যে সাগরের নিচের শহরটি অ্যালেক্সার গ্রামের ঠিক নিচে অবস্থিত এবং তার উপরে একটি বড় জাহাজ চাপা পড়ে আছে। তারা তিনজন অ্যালেক্সার আইল্যান্ড থেকে বেরিয়ে একটি বড় পাহাড়ের দিকে অগ্রসর হলো এবং যেমন যেমন তারা সেটির কাছে পৌঁছালো তাদের মনে হলো যে এই পাহাড়ের আকৃতি তো কোনো জাহাজের মতো। হেক্সিং অবাক হয়ে সেটিকে দেখল এবং সঙ্গে সঙ্গে বুঝে গেল যে হারিয়ে যাওয়া শহরটি এখানেই এবং এই পাহাড়ের নিচে লুকিয়ে থাকা উচিত। তারা সিদ্ধান্ত নিল যে তাদের এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। লম্বা ও কঠিন চড়াইয়ের পর তারা পাহাড়ের শীর্ষে পৌঁছালো। সেখানে তারা পানির নিচে একটি রহস্যময় বৃত্ত দেখতে পেল যা অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। হেক্সিং তার কাছে থাকা কাগজটি বের করল এবং মনোযোগ দিয়ে সেটিকে দেখল। তার মনে হলো যে এই শহরের প্রবেশদ্বার এই বৃত্ত দিয়েই যায়। দেরি না করে তিনজন সাগরে ঝাঁপ দিল এবং বৃত্ত দিয়ে গেল, এবং পরের মুহূর্তেই তারা এমন একটি জায়গায় পৌঁছালো যেখানে একদমই পানি ছিল না। তাদের সামনে একটি গভীর এবং অন্ধকার গুহা ছিল। তারা অনুসন্ধানের জন্য তার ভেতরে প্রবেশ করল এবং যেমনই হেক্সিং গুহার ভেতরে পা রাখল তার কাছে প্রতিটি কোণা অদ্ভুতভাবে চেনা চেনা মনে হতে লাগলো এবং ধীরে ধীরে তার স্মৃতি ফিরে আসলো। তার মনে পড়ল যে শৈশবে সে তার বাবা, যিনি জলদস্যু নেতা ছিলেন, তার সঙ্গে এখানে এসেছিল। কিন্তু হঠাৎই তার স্মৃতি ভেঙে গেল এবং সে ঘাবড়ে গিয়ে তার সঙ্গীদের সতর্ক করল যে তাদের সঙ্গে সঙ্গে এখান থেকে পালাতে হবে, কারণ পানি দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। এবং তার এই কথা বলার আগেই সত্যি সত্যি পানি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। পানির বন্যা তাদের ভাসিয়ে নিয়ে যেতেই যাচ্ছিল, তখনই হেক্সিংয়ের হাতের তালু থেকে একটি অদ্ভুত শক্তি প্রকাশিত হলো। তার হাতের তালু থেকে বের হওয়া শক্তি পুরো পানিকে জমাট করে বরফে বদলে দিল এবং শেষ মুহূর্তে সে তার সঙ্গীদের জীবন বাঁচিয়ে নিল।
এরপর তারা দ্রুত দৌড়াতে লাগলো এবং ভুল করে একটি বড় ঘরে পৌঁছে গেল, যেখানে মেঝেতে পুরো গর্ত। সাগরের মানচিত্র খোদাই করা ছিল। হেক্সিং এবং ডাক্তার সেডা ঝুঁকে সেই মানচিত্র থেকে ধুলো পরিষ্কার করল। আনু তার দিকে তাকালো এবং প্রশ্ন করল যে তুমি আসলে কে এবং ঘোস্ট ফগকে এভাবে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারো। এটি শুনে হেক্সিংয়ের আরেকটি স্মৃতি ফিরে আসলো। তার মনে পড়ল যে শৈশবে তার বাবা তাকে এই মানচিত্রের ওপর ছবি আঁকতে বলেছিলেন। তার বাবার কথাও মনে পড়ল যে কেবল তুমি আই অফ দ্য সি খুলতে পারো। তার স্মৃতি শেষ হতেই হেক্সিং সত্যিটা স্বীকার করল। সে আনুকে বলল যে এই মানচিত্রটি সেই তৈরি করেছিল এবং আসলে সে জলদস্যু নেতার ছেলে। আনু এটি শুনে খুব রেগে গেল এবং তার মনে হলো যে তাকে ঠকানো হয়েছে, কারণ হেক্সিং শুরু থেকেই তার পরিচয় লুকিয়ে রেখেছিল এবং তার হাতে থাকা ট্যাটুটিও লুকিয়ে রেখেছিল, এবং এখন তার চোখে সে একজন ভয়ঙ্কর জলদস্যু ছিল। রাগে হেক্সিং বলল যে সে নৌকায় থাকা লোকদের একজন, আসল জলদস্যু নয়। সে বোঝালো যে তার ট্যাটুটি জন্ম থেকেই তার হাতে ছিল। কিন্তু আনু তার কথা বিশ্বাস করল না এবং ডাক্তার সেডার সঙ্গে তাকে একা রেখে গেল। হেক্সিং হতাশ হয়ে তার পিছু যাওয়ার চেষ্টা করল, কিন্তু ডাক্তার সেডা তাকে থামিয়ে দিলেন। তিনি তাকে সত্যিটা বলতে শুরু করলেন। তিনি বললেন যে তার আসল নাম সেডা এবং তিনি অনেক আগে হেক্সিংয়ের বাবার সঙ্গী ছিলেন। সেডা বলল যে হেক্সিংয়ের আসল নাম ডং এবং কেবল সেই আই অফ দ্য সি খুলতে পারে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো তার কাঁধে আঁকা ট্যাটুটি। কিন্তু হেক্সিং তার কথা মনোযোগ দিল না এবং সেখান থেকে চলে গেল। সে অ্যালেক্সার আইল্যান্ডের উপকূলে ফিরে আসলো, যেখানে তার মুখোমুখি একটি অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্যের হলো। সেই জলদস্যুরা গ্রামে হামলা করেছিল। আনুর দাদাকে আগেই হত্যা করা হয়েছিল এবং বাকি গ্রামবাসীদের তলোয়ারের মুখে হুমকি দেওয়া হচ্ছিল। সেই জলদস্যু রানী যে আগে হেক্সিং এবং আনুকে বন্দী করেছিল, সেও সেখানে উপস্থিত ছিল। সে আনুকে বলল যে তাদের দ্বীপে পৌঁছানো সম্ভব হয়েছে শুধুমাত্র তারই কারণে, এবং তখনই আনুর হঠাৎ মনে পড়ল যে সত্যি সত্যি হেক্সিংই তাদের এখানে নিয়ে এসেছিল। তখনই সেটা সেখানে আসলো এবং আশ্চর্যের বিষয় হলো যে সমস্ত জলদস্যু, এমনকি রানীও তার সামনে মাথা নত করল। সেটা গ্রামবাসীদের বলল যে সে পানির নিচে শহরের রহস্যটি খুঁজে পেয়েছে এবং সে তাদের কোনো ক্ষতি করবে না। এরপর সে সেখান থেকে চলে গেল। এরই মধ্যে হেক্সিং আনুকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু গ্রামবাসীরা তার ওপর বিশ্বাস করল না। তারা তাকে থামালো এবং পাথর মারা শুরু করে দিল। অপমান এবং রাগে হেক্সিং সিদ্ধান্ত নিল যে এখন সে জলদস্যুদের সঙ্গে দেবে। সেডা হেক্সিংয়ের কাছ থেকে সোনালি টুকরাটি নিল এবং বলল যে এটি কোনো সাধারণ টুকরো নয়, বরং তার বাবা জলদস্যু নেতার বর্মের একটি অংশ। হেক্সিং জিজ্ঞাসা করল যে তার বাবা কিভাবে মারা গেল। তখন সেটা বলল যে তার বাবাকে তার নিজের দলই মেরে ফেলেছিল, কারণ এটি ছিল যে তার বাবা দ্বীপের গেটের রহস্য জানত, কিন্তু তিনি কখনো কাউকে বলেননি। তারপর সেটা তাকে জলদস্যুদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দিল। সে বলল যে একসঙ্গে তারা দ্বীপের গেট খুলতে পারে এবং সেখান থেকে অনেক সোনা পেতে পারে। সে এটিও বলল যে হেক্সিং আসলে জলদস্যু এবং সব সময় জলদস্যুই থাকবে। এটি শুনে হেক্সিংয়ের নৌকায় থাকা লোকদের সঙ্গে কাটানো সেই দিনগুলির কথা মনে পড়ল, যখন সবাই তাকে ঘৃণা করত এবং তার হাতে থাকা ট্যাটুটি দেখে মানুষ তাকে ঘৃণা করত। এটি ভেবে হেক্সিং স্থির করল যে এখন সে জলদস্যুদের সঙ্গে থাকবে। গেট খুলে এবং শক্তিশালী হয়ে সে সবাইকে প্রমাণ করবে যে সে সম্মানের যোগ্য, এবং সেই গেটটির নাম ছিল আই অফ দ্য সি। অন্যদিকে আনু তার দাদাকে কবর দিল এবং দ্বীপের শাসক হয়ে গেল। সেই সময়ে সত্যিটা সামনে আসলো যে ক্যাপ্টেন লং এখনও জীবিত আছে। আনু তার সঙ্গে দেখা করল এবং একটি জোটের প্রস্তাব দিল। সে চাইল যে নৌকায় থাকা লোকেরা তার সঙ্গে মিলে ঘোস্ট ফগকে ভাঙবে এবং হেক্সিংকে দুষ্ট জলদস্যুদের কাছ থেকে বাঁচাবে। কিন্তু নৌকায় থাকা লোকদের মধ্যে একজন রাগে বলল যে তারা কোনো জলদস্যুর জন্য নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলবে না। আনু ভাঙা হৃদয়ে সেখান থেকে যেতে লাগল। তখনই লং তাকে থামালো। সে বলল যে সে তার ছেলেকে বাঁচানোর জন্য তার সঙ্গে যেতে চাইবে। ওদিকে হেক্সিং জলদস্যুর জাহাজে চড়ে শহরের গেট খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই লংয়ের দল তার জাহাজে হামলা করল এবং তারা হেক্সিংকে ফিরে যেতে বলল, কিন্তু হেক্সিং অস্বীকার করল। জলদস্যু রানী হামলা করল, কিন্তু হেক্সিং মাঝখানে এসে তাকেও থামিয়ে দিল। হঠাৎ আনু সেখানে সামনে আসলো এবং সে হেক্সিংকে বলল যে সে তার জীবনের সব সত্যিটা জেনে গেছে। তার দাদা মরার আগে বলেছিলেন যে হেক্সিংয়ের বাবা জলদস্যু নেতা আসলে একজন খুব দয়ালু মানুষ ছিলেন, যিনি সবার রক্ষা করতে চাইতেন।
কিন্তু হেক্সিং তাকে বোঝালো যে সে যেন তার লোকদের সঙ্গে ফিরে যায়, কারণ এখন সে তাদের সঙ্গে কখনো থাকতে পারে না। এরই মধ্যে লং তার দলের সঙ্গে জাহাজে আসলো এবং হেক্সিংকে দেখে তার চোখে আনন্দের অশ্রু ছলকে উঠল। সে তাকে জড়িয়ে ধরল এবং তাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তখনই সেডা এখানে লংকে গুলি করে দিল, যার ফলে লং সেখানেই মারা গেল। এটি দেখে হেক্সিং ভেঙে পড়ল এবং তার মনে পড়ল যে তার বাবার জীবনও সেই সেডাই নিয়েছিল। তখনই সে দেখল যে সেডা এখন জাহাজ থেকে ঝাঁপ দিয়ে শহরের গেটে প্রবেশ করল। হেক্সিং তার সঙ্গীদের বলল যে তারা যেন লংয়ের শরীরটি নিয়ে যায় এবং বাকিটা সে নিজেই সামলে নেবে। এদিকে জলদস্যু রানী আনুকে মারার চেষ্টা করল, কিন্তু তখনই সামুদ্রিক দানবটি সামনে আসলো এবং রানীকে গিলে ফেলল। এদিকে এখন হেক্সিং আই অফ দ্য সিতে প্রবেশ করল যাতে সে সেডাকে থামাতে পারে। শহরের ভেতরে সেডা ইতিমধ্যেই অনেক শক্তি শোষণ করতে শুরু করে দিয়েছিল, তার শরীর সোনাতে পরিবর্তিত হতে শুরু করছিল। হেক্সিং তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু সেডা তার শক্তি দিয়ে পুরো সাগরের পানিকে বরফে বদলে দিল এবং হেক্সিংকে ফেলে দিল। কিন্তু হেক্সিং হার মানল না। সে বাধাটি ভাঙার চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সেটি ভাঙছিল না। সেডা রাগে তার উপর হামলা করল এবং হেক্সিং প্রায় অজ্ঞানী হয়ে গিয়েছিল। তখনই তার হাতে তার বাবার সোনালি বর্মের টোকরাটি এসে গেল এবং এই বর্মটি তরল সোনাতে রূপান্তরিত হয়ে তার হাতের তালুতে মিশে গেল এবং তার হাত একটি সোনালি হাতে বদলে গেল। এখন হেক্সিং তার পুরো শরীরে এক বিশাল শক্তি অনুভব করল। সে উঠে দাঁড়ালো এবং তার সোনালি হাত দিয়ে বাধাটি ভেঙে দিল। সেই বাধাটি ভেঙে সরাসরি সিঁড়ির ওপর এসে পড়ল, যার ফলে সে সেখানেই মারা গেল এবং তার মৃত্যুর সঙ্গেই ঘোস্ট ফগ চিরকালের জন্য অ্যালেক্সার মহাদেশ থেকে মুছে গেল। সবাই এই জয়ের উৎসব পালন করল, কিন্তু তাদের মনে এই দুঃখও ছিল যে হয়তো হেক্সিং মারা গেছে। কিন্তু হঠাৎই সাগরের স্তরটি ফাটল এবং হেক্সিং জীবিত বাইরে বেরিয়ে আসলো। আনু তাকে দেখে খুব খুশি হলো এবং তার দিকে দৌড়ে আসলো। তারা দুজন এখন এই স্থির করলো যে ভবিষ্যৎ যেমনই হোক না কেন তারা একসঙ্গে থাকবে। আর এরই সঙ্গে এই সিনেমাটি এখানেই শেষ হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।